হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আমরা কিন্তু ক্লাস 10 এর ভেদের যে ভেদ আছে, ভেদ মানে কি সাজেশনের যে ভেদ আছে, সেই ভেদে তোমাকে যদি একদম কি সাথে সাথ পেতে হয়, আমি তোমাকে আজকের এই সাজেশন যে দিব এর বাইরে থাকছে না। ঠিক আছে, তাহলে আর দেরি না করে আমরা কিন্তু শুরু করে দিব আজকের এই ভেদের সাজেশনটা। চলো, ধৈর্যের সাথে কিন্তু থাকবে আমার সাথে, তাহলে আমি তোমাদেরকে এক একটা প্রশ্ন বুঝিয়ে বুঝিয়ে দেব। দেখো, প্রয়োগ 21 এই অঙ্ক কিন্তু মাধ্যমিক 2014 আসছে, তাহলে তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট করে আসতে হবে। 193 পৃষ্ঠায় আছে। সেম ভাবে প্রয়োগ নাম্বার 23 মাধ্যমিক, দেখো 9, 12, 20, ভাই কিছু করার নাই, শিখতে হবে। ঠিক আছে, পেজ নাম্বার কত আছে? 194 দেখবে। ঠিক আছে, তেমনি দেখো এই যে চারের দাগের অঙ্কটা দেখো, মাধ্যমিক 2013 করতে হবে। ঠিক আছে, সেম ভাবে 4 দাগের 2 নাম্বার অঙ্কটাও দেখবে, 196 পৃষ্ঠা। 5 দাগের 1 নাম্বার, 6 দাগের দেখো, 6 দাগের 2 নাম্বার আছে, 6 দাগের 2 নাম্বার আছে, 1ও আছে। তোমরা যদি 1 পারো তাহলে 2ও পারবে অবশ্যই। ঠিক আছে, তারপর 7 1 2 এগুলো কমন প্রশ্ন ভাই, এগুলো কিন্তু থাকবে একটা। এগুলো থেকে থাকছে কিন্তু তোমাদের কত নাম্বার? থাকছে কিন্তু তোমাদের টোটাল একটা প্রশ্ন আসবে, 3 নাম্বার থাকবে। ঠিক আছে, হ্যাঁ তোমাদেরকে আমি একটু নাম্বার বিভাজনটার সাথে একটু বলে দিই। হ্যাঁ, তোমাদের 7 নাম্বার কিভাবে থাকবে দেখো, একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বিকল্প প্রশ্ন কিন্তু থাকে। আগে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, তারপর ভেদের অঙ্ক একটা দেওয়া থাকবে। হয় তুমি অ্যাটেন্ড করো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, নয় ভেদ। বোঝা গেল? সেমনই কিন্তু তোমাকে ভেদের মধ্যে 1 মার্কের প্রশ্ন, ওটা তোমাকে অ্যাটেন্ডই করতে হবে, ওটা একটা থাকবেই। তার কথা হলো 4। আর 2 মার্কের একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, 2 মার্কের একটা প্রশ্ন থাকবে, তোমার হয়ে যাবে টোটাল 6 নাম্বার থাকছে, তোমার টোটাল 6 নাম্বার থাকছে। আর 2 মার্কের একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ভেদ। আমি দেখিয়ে দেবো কোন জায়গা থেকে আসে। আশা করি এটা ক্লিয়ার। তাহলে চলো, এইবার দেখো কিছু গল্পের অঙ্ক আছে এখানে। গল্পের অঙ্ক আছে, আমি দিয়ে দিয়েছি। দেখো এই যেগুলো লেখা আছে কিন্তু 2017 মাধ্যমিক, এই দেখো প্রয়োগ নাম্বার 26 গল্পের অঙ্ক, এগুলো করতে হবে। 195 পৃষ্ঠার প্রয়োগ নাম্বার 26 2017 এসছে। তারপরে দেখো এই যে 8, কত ইম্পর্টেন্ট দেখো, এই যে তোমাদের তোমাদের টেস্ট পেপার যে আসবে আগামী বছর, যে টেস্ট পেপার ছিল ওগুলোর আমি ডাটা দিয়েছি এখানে। টেস্ট পেপারে ওই অঙ্কগুলো বারে আসে, তাহলে এগুলো অঙ্ক গুরুত্বপূর্ণ। সেম ভাবে 10 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে 196, 10 নাম্বার অঙ্ক। 11 নাম্বার দাগের অঙ্কটা দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে গল্পের অঙ্ক 13 দাগের। ঠিক আছে, এখানে দেওয়া আছে দেখো এবিটি এর, এগুলো নাম্বারটা আলাদা ভাববে। এগুলো 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 নাম্বার দেখার দরকার নেই, কারণ তোমাদের এগুলো টেস্ট পেপারের এখনো আসেনি। জাস্ট আমাদের একটা ডাটা রেখেছি, কারণ এই ডাটা অনুসারে তোমরা যদি পড়ো এগুলো কতটা ইম্পর্টেন্ট ওটা আর কি বোঝাচ্ছি তোমাদেরকে। তারপরে দেখো 15 নম্বর অঙ্কটা দেখো। ঠিক আছে, ভালোভাবে কিন্তু শিখে আসবে। এই বিশেষ করে কিন্তু এর মধ্যে এই অঙ্ক গল্পের অঙ্কের মধ্যে 13 আর 15, ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু করে আসবে। আর একটা অঙ্ক আছে তোমাদের, আমি এখানে দিতে মিস্টেক করে দিয়েছি, 11 12 লাগবে না, 12টা, হ্যাঁ 12টা, 8 9 নাম্বার অঙ্ক আছে, সরি দুঃখিত, 9 নাম্বার অঙ্ক। 9 নাম্বার অঙ্কটাও কিন্তু দেখে দেবো, ওটাও ইম্পর্টেন্ট আছে, আমি এখানে দিতে ভুলে গেছি। হ্যাঁ, 9 নাম্বার অঙ্ক কিন্তু স্টার মার্ক আছে, দেখবে 8-এর নিচে দেওয়া আছে তোমাদের বইয়ে, 9 নাম্বারটাও স্টার মার্ক আছে। 9 নাম্বার অঙ্কটা দেখে নিবি, ক্লিয়ার? তাহলে চলো, এরপরে আমরা দেখে নেব শর্ট প্রশ্নতে। দেখো শর্ট প্রশ্নতে ভাই আর কি বলবো, সবই শিখতে হবে। দেখো ভাই, এগুলো এমসিকিউ দেওয়া আছে, তুমি যদি একবারও পরীক্ষার আগের দিন দেখে যাও, যদি তোমার 5 মিনিট সময় থাকে পরীক্ষার আগের দিন, এখান থেকে যেটাই আসুক তুমি অ্যান্সার করে দিয়ে আসবে, আর একটা ব্যাটা আসবে এখান থেকে। ক্লিয়ার? এই যে শর্ট প্রশ্ন, যেমন কি সত্য না মিথ্যা, একটা আসবেই এখান থেকে, বুঝতে পারছি। হ্যাঁ, 7 নাম্বার বলেছিলাম, 6 নাম্বার হিসাব দিয়েছি, 7 নাম্বারে তো হিসাব দেন নাই স্যার আপনি। দেখো সত্য মিথ্যা থেকে আসতে পারে, শূন্যস্থান পূরণ থেকে একটা আসতে পারে। ঠিক আছে, সেটা 41 দ্বিঘাত সমীকরণ থেকে দিতে পারে, আর আরেকটা তোমার ভেদ থেকেও দিতে পারে, বলা যায় না এটা।
কোথা থেকে দিবে, এই জন্য আমি এটা কাউন্টিং এ রাখি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তাহলে এর শর্ট প্রশ্ন গেল, সবগুলো শিখতে হবে, সবগুলো শিখতে হবে। তার মধ্যে যদি তুমি ইম্পর্টেন্ট যদি বলো, এই যে 5 নাম্বার, ভুলেও না শিখে যাবি না, কিন্তু শিখে যাইতেই হবে। ঠিক আছে, যেমন কি 1 নাম্বার শিখে যাইতে হবে। তারপর এইদিকে এই যেটা, হ্যাঁ 2 নাম্বার, 1 2 5 এগুলো তো শিখে যাবি, আর বাদ বাকি পারলে শিখে যাস। ঠিক আছে, শূন্যস্থান পূরণ এগুলো ভাই কিছু করার নেই, সব শিখে যাবি। নেক্সট 2 এর দাগের অঙ্ক ভাই, মাত্র 1 2 3 4 5, 5টার মধ্যে একটা অঙ্ক তোর আসবে। তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে দেখ 2 মার্ক না অঙ্ক করে যাবি না, 3 মার্কের অঙ্ক না করে যাবি না। ঠিক আছে, যেগুলো বলছি এগুলো করে যাবি। আর এই যে 5 মার্কটা করে যাবি। ঠিক আছে, আর এগুলো অঙ্ক সব পাতি অঙ্ক ভাই, পাতি অঙ্ক। ঠিক আছে, যারা যারা করতে যাচ্ছিস দেখবি বেদের আমি চ্যাপ্টার করাচ্ছি তোদের সলভ, তো সেখানে গিয়ে কিন্তু বেদের আমার বিশেষ করে যতগুলো সাজেশন দিয়েছি প্রত্যেকটা অঙ্ক করানো আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি সেখানে গিয়ে দেখে নিতে পারিস, সব সলভ দেওয়া আছে। হ্যাঁ, ওগুলোরই কিন্তু পিডিএফ বানানো আছে, অনুসারে একবার শিখে নিবি। ঠিক আছে, তাহলে দেখ বেদের থেকে যা প্রশ্ন আসবে, ইভেন কি তোদের সেকেন্ড ইউনিট টেস্টের কথা বলছি না খালি, ফাইনালেও কিন্তু এগুলো কমন থাকবে, টেস্টেও কমন থাকবে। আমি বলে দিচ্ছি, টেস্টের জন্য তোদের জন্য আমরা একটু আলাদা করে বানিয়ে দিব, টেস্ট পেপার ঘেটে ঘেটে বানিয়ে দিব। যেমন কি ওগুলোরই প্রিপারেশন হচ্ছিল, যে এবিডি এগুলো লেখা আছে। ঠিক আছে, ওগুলো অ্যাকচুয়ালি টেস্ট পেপারের সাজেশন তোদের জন্য খুব শীঘ্রই আসবে সেকেন্ড ইউনিট টেস্টের পর। তাহলে চলো, যদি ভিডিওটা এই পর্যন্ত পুরোটাই দেখে থাকিস তাহলে অবশ্যই একটা লাইক না করে যাবি না, কমেন্ট তো অবশ্যই করবি, বন্ধুদের সাথে শেয়ার করবি। আর যদি একান্তই ভালো লাগে থাকে তাহলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবি। ভালো থাকবি, সুস্থ থাকবি, ততক্ষণের জন্য কি থাকলো, অল দ্য বেস্ট।